প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি রেডিয়ানে প্রকাশ এখান থেকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখবে। এখানে 3টি অঙ্ক আছে যাকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখন আমরা প্রথমে 1 নম্বরের প্রথম যে অঙ্কটা এই নাম্বারটা আমরা করব 7 এ। তো এখানে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তো এখানে ডিগ্রিতে আছে, মিনিটে আছে, সেকেন্ডেও আছে। তো আমরা কিভাবে মিনিট থেকে ডিগ্রিতে বা সেকেন্ড থেকে মিনিটে আসব সে বিষয়ে একটু খেয়াল রাখব। তো সেটা মনে রাখতে গেলে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, সেটা আমাদের মনে রাখতে হবে। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এরপর আরও একটা বিষয় আছে কি, যেটা মনে রাখতে হবে, যদি এটাকে আমি উল্টায় লিখতে চাই, অর্থাৎ 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান হবে 180 ভাগ পাই রেডিয়ান। শুধু এটাকে উল্টায় লিখলে হবে যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের ভিতরে দুটি সম্পর্কসূচক সূত্র। এরপর দেখো 1 মিনিট, যদি আমরা একটা দাগ দিই বা ড্যাশ দিই, 1-এর উপরে 1 দাগ বলতে বোঝা হচ্ছে 1 মিনিট। আর এইখানে 1 দাগে যেহেতু মিনিট বোঝায়, তাহলে মিনিট থেকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে 1/60 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তাহলে আমরা যদি 1 ডিগ্রি সমান কত মিনিট বের করতে চাই, তাহলে 1 ডিগ্রি সমান আসবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। অর্থাৎ ডিগ্রি থেকে মিনিটে আর মিনিট থেকে ডিগ্রিতে যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে। এরপরে আসে সেকেন্ডের বিষয়ে, যে 2 দাগ থাকলে আমরা বুঝবো যে এটা সেকেন্ডের প্রতীক। তাহলে 1 সেকেন্ড সমান আমরা লিখতে পারি 1/60 মিনিট। 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। আর এখানে যদি আমরা উল্টায় লিখি তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা ঘড়িতেও কিন্তু 1 মিনিট সমান 60 সেকেন্ড কাউন্ট হয়, সেই হিসাব করে এখানে লেখা হয়েছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখবে। এই বক্সের করে দিচ্ছি আমি, এই বক্সের অংশটা তুমি যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো একেবারে জলের মতো সোজা। তো এখানে আমরা প্রথম যে অঙ্কটা সেখানে আমরা চলে যাব। প্রথম যে অঙ্কটা হচ্ছে নাম্বার 7 এ। তো এই নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিট। এটাকে আমাদের কনভার্ট করতে হবে রেডিয়ানে। তাহলে আমরা 75 ডিগ্রিকে রেখে দেব প্রথমে, তারপর প্লাস আকারে লিখব, এবং 30 মিনিটকে আমরা কি করব ডিগ্রিতে। যখন আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসব তখন আমরা 60 দ্বারা যদি ভাগ করি তাহলে মিনিট থেকে ডিগ্রিতে রূপান্তরিত হবে। এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে 1 মিনিট সমান কত ডিগ্রি? 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। যেহেতু 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, তাহলে 30 মিনিট সমান কত হবে? 30 মিনিট সমান 30/60 ডিগ্রি। আমরাও কিন্তু সেটা লিখছি। এখন 75 ডিগ্রির সাথে 30-এর সঙ্গে যদি আমরা 60 কাটাকাটি করি তাহলে থাকে আসছে 1/2 অর্থাৎ হাফ ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 0.5 ডিগ্রি। তো যেহেতু দুটোই ডিগ্রি, তাহলে একেবারে আমরা হোল একটা ব্র্যাকেট দিয়ে হোল ডিগ্রি লিখতে পারি, 75 + 0.5 হোল ডিগ্রি। তো এটা যোগ করলে আছে 75.5 ডিগ্রি। তো এখন এই ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে এখন। তো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তো এরপরে 75.5 ডিগ্রি সমান কী হবে?
তাহলে 75.5 ডিগ্রি সমান হবে পায়ের সঙ্গে আমরা এই 75.5কে উপরে গুণ করবো আর নিচেই 180 ভাগ থাকবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো পায়ের মান 3.1416 গুণ 75.5 বাই 180। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে উত্তরটা আসে, ক্যালকুলেটারে তোমরা বসাবে, উপরে দুইটাকে আগে গুণ করবে, সেই গুণফলকে 180 দ্বারা ভাগ করবে, তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে 474 অর্থাৎ 474.3816। তো আমরা দশকের পরে 4 অঙ্ক রাখলে যথেষ্ট। তো এটার পরে আমরা যে 180 দ্বারা আমাদের ভাগ করতে হবে, করলে আমাদের উত্তরটা চলে আসবে। তো এখানে আমাদের 180 আমরা একবারে ক্যালকুলেটর করছি। একবারে যদি আমরা ক্যালকুলেটর করি, আগে আমরা উপরের দুটোকে গুণ করব, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করতে পারবে। তো এখানে উপরের যে অংশটা সেটা গুণ করে 180টা দিয়ে ভাগ দিয়ে আমাদের যে উত্তরটা আসলো সেটা হচ্ছে 1.3177 প্রায়। তো এরপরে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বি নাম্বার এই অঙ্কটা করে আসি। এখানে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড তিনটে বিষয় আছে। তো এখানে আছে 45 ডিগ্রি, 44 মিনিট এবং 43 সেকেন্ড। তো প্রথমে আমরা ডিগ্রি যে অংশটা সেটাকে রেখে দেব এবং যোগ চিহ্ন দিয়ে মিনিট যেটা আছে সেটাকে রেখে দিতেও পারি। তো আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করে রাখি, সমস্যা নেই, কারণ 60 দ্বারা ভাগ করলে কিন্তু 44 মিনিট ডিগ্রিতে কনভার্ট হয়। এবং 43 সেকেন্ড, 43 সেকেন্ডকে আমরা প্রথমে মিনিটে তারপর আবার ডিগ্রিতে কনভার্ট করব। সেজন্য প্রথমে আমরা মিনিটে যদি যায় সেকেন্ড থেকে, তখন 60 দ্বারা ভাগ করতে পারি, কারণ আমরা কি জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর যদি 1 মিনিট থেকে ডিগ্রিতে যায় তাহলে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তো আমরা প্রথম যেটা সেটা এই সূত্রে ব্যবহার করছি 44 মিনিটকে, এবং দ্বিতীয় যে সূত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে 1 সেকেন্ড সমান 60 মিনিট। তো আমরা যদি একবার এটাকে 1 সেকেন্ড সমান 1/60 মিনিট, 1 সেকেন্ড সমান 1/60 মিনিট হবে। আচ্ছা, যাই হোক, এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো দেখো আমরা এই দ্বিতীয়টার ক্ষেত্রে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি এটা, এবং তৃতীয় যে 43 সেকেন্ড আছে সেটার ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করেছি। তো এখানে 45 ডিগ্রি প্লাস 44/60, এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 0.7333। এইভাবে আমরা দশমিক পর 4টে অঙ্ক রেখে দিই, কারণ এটা তো অঙ্কের শেষ পর্যায়ে যায়নি, এজন্য আমরা 4টে পর্যন্ত রাখবো। এরপরে যোগচিহ্ন দিয়ে 43/60 থাকলো, তাকেই অর্থাৎ মিনিটকে আমরা এখন সেকেন্ড যদি করতে চাই তাহলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ গুণ 1/60 যদি আমরা করি তাহলে আমাদের ডিগ্রিতে কনভার্ট হবে, অর্থাৎ 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন আমরা 45 ডিগ্রি, তারপরে এখানে 0.7333 প্লাস এইখানে এই অংশটা আমরা একবার লিখতে পারি 43/36, অর্থাৎ 60 আর 60 নিচে যদি আমরা গুণ করি 3600 ডিগ্রি। এবার এই অংশটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে একটা উত্তর পাবো। তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের ডিগ্রি। আর এইখানে 43/3600 এটাও আমাদের ডিগ্রিতে কনভার্ট হলো, এটা ভাগ করলে আমাদের আসে 0.01194। তো যেহেতু এগুলো সবই ডিগ্রি হলো, তাহলে এখন আমরা এগুলোকে
সব একসাথে কী করব, যোগ করে দেব। যোগ করলে মোট কত ডিগ্রি সেটাই আমরা প্রথমে কনভার্ট করে নিয়ে আসবো ডিগ্রিতে, এরপর ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যাব। তো আমাদের যোগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে 45.74524 ডিগ্রি। এখন আমরা তো জানি যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। এখন আমরা এই ডিগ্রিটার সঙ্গে π/180 আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অর্থাৎ 45.74524 ডিগ্রি সমান পাই গুণ, আমরা এটাকে গুণ করে বসাবো, পাই গুণ 45.74524 বাই হচ্ছে 180। তো এটা আমরা ক্যালকুলেটরের সঙ্গে ক্যালকুলেশন করব। এখানে পায়ের মান 3.1416 বসাবো, আর যেটা মান আছে 45.74524 এটা বসাবো, আর নিচে আছে কত, 180। তো উপরে দুটোকে আমরা আগে গুণ করব, গুণ করে যে গুণফলটা হবে তা থেকে আমরা 180 দ্বারা কী করব, ভাগ করব। তো এটা ক্যালকুলেটারে তোমরা করতে পারবে, এবং ভাগ করে তোমরা যদি বসিয়ে দাও তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 0.7984 রেডিয়ান। তাহলে আমাদের এই বি নাম্বারও কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমরা এবার আছে তৃতীয় যে অঙ্কটা, সেটা হচ্ছে সি নাম্বারে করতে গেলে আমাদের দেখো এখানে আছে ডিগ্রি আর তারপর মিনিট, সেকেন্ড, ঠিক বির মতো। বি নাম্বারে যেমন আছে ঠিক ওইভাবে আমরা করব। এখানে সি নাম্বারে আছে 60 ডিগ্রি 30 মিনিট আর আছে 15 সেকেন্ড। তো প্রথমে 60কে আমরা যোগ আকারে লিখব, 60কে যোগ আকারে লিখব। তারপর 30 মিনিটকে আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করব। আর ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমাদের 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 30/60 এত ডিগ্রি, প্লাস এরপর আছে 15 সেকেন্ড। তাহলে আমরা 15 সেকেন্ডে প্রথমে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা মিনিটে কনভার্ট হয়। কারণ আমরা জানি যে 1 সেকেন্ড সমান হচ্ছে 1/60 মিনিট। তো এটা কাটাকাটি করলে আমাদের হাফ হয়, 30/60 কাটাকাটি করলে হাফ হয়, আর এখানে 15/60। এরপরে আমরা আরও 60 দ্বারা ভাগ করলে আমাদের ডিগ্রিতে চলে আসবে। কারণ আমরা কি জানি যে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে নিচে আসে 3600 এভাবে। তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। 60 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি প্লাস 15/3600। এবার 15/3600কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসছে 0.00416 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই তিনটে মান এখন একত্রিত করব, যোগ করব, তাহলে আমাদের এটা ডিগ্রিতে কনভার্ট হবে। তাহলে যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 60.5041 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে এই মানটাকে আমরা π/180 দ্বারা গুণ করলে খুব সহজেই কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারছো, এবং রেডিয়ানে প্রকাশটা তোমরা যে কোনো অঙ্ক যদি আসে তোমরা কিন্তু এটা রেডিয়ানে প্রকাশ করতে পারবে। তো এখানে আমরা মানগুলো সব বসিয়ে দিছি, এবং পায়ের মান হচ্ছে 3.1416 গুণ 60.500416 আমরা বসায় দেব, দিয়ে আমরা 180 দ্বারা এটাকে ভাগ করব। তো আমাদের যে উত্তরটা আসবে ক্যালকুলেশন করে, সেই উত্তরটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে বসালে কিন্তু উত্তরটা চলে আসবে 1.0559 প্রায় এত রেডিয়ান আমরা পেলাম। আমরা প্রায় কথাটা লিখে দেব, কারণ দশমিকের পরে অনেকগুলো সংখ্যা।
তো শিক্ষার্থী বন্ধুরা, আসছিল আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। তো পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদের 9 নম্বর থেকে ডিগ্রিতে প্রকাশ এটা নিয়ে আলোচনা করব 8 নম্বর থেকে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।